গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান চালাচ্ছে। এতে ২,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে, তেহরানের আকাশে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ ৪০ থেকে ৪৮ জন শীর্ষ নেতা কমান্ডার নিহত হয়েছেন। ইরানও প্রতিশোধ নিতে ইসরায়েল গালফের আমেরিকান ঘাঁটি ও অন্যান্য এলাকায় মিসাইল ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধ এখন লেবানন, গালফ অঞ্চল ও অন্যত্র ছড়িয়ে পড়েছে। ইরানে জাতীয় ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। একই সাথে তেহরানের চেক পয়েন্ট বসানো হয়েছে জনসমাগম ঠেকাতে। অন্যদিকে বাসিস বাহিনী বিশ্ববিদ্যালয়ে আমেরিকা বিরোধী ছোট প্রতিবাদ করেছে। অস্থায়ী লিডারশিপ কাউন্সিল দায়িত্ব নিয়েছে, যেখানে আছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জুডিশিয়ারি চিফ গোলাম হোসেন মোহসেনি এজেই ও আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। জনগণের প্রতিক্রিয়া, কিছু জায়গায় খামেনির মৃত্যুর খবরে আনন্দ উৎসব, আবার কোথাও চলছে শোক মিছিল। তবে ডায়াসপোরায় চলছে ব্যাপক উদযাপন। অনেকে উদ্বিগ্ন যুদ্ধের বিস্তার নিয়ে এবং ইরানের রাজনৈতিক গতিবিধির সম্পর্কে। ভবিষ্যতে কি হতে পারে এটি সম্পূর্ণ অনিশ্চিত এবং নির্ভর করছে যুদ্ধের গতি, জনগণের প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক চাপের উপর। কয়েকটি সম্ভাব্য দৃশ্যপট: রেজিমের দুর্বলতা বা পতন। আমেরিকা ইসরায়েলের লক্ষ্য রেজিম চেঞ্জ। যদি নিরাপত্তা বাহিনী দুর্বল হয়ে যায় বা জনগণ বড় আকারে উঠে দাঁড়ায়, তাহলে অস্থায়ী কাউন্সিল ভেঙে নতুন সরকার গঠিত হতে পারে। ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ হলে তোমরা নিজেরাই সরকার দখল করো। কিন্তু এতে সিভিল ওয়ার বা অস্থিরতার ঝুঁকি আছে, যেহেতু ইরানের আইআরজিসি, গার্ডিয়ান কাউন্সিল সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুন নেতা নির্বাচন করে রেজিম পরিবর্তনের আশঙ্কা বলা যায় একেবারেই উড়িয়ে দিয়েছে। ২. যুদ্ধ দীর্ঘায়িত। ট্রাম্প বলেছেন, অপারেশন ৪ থেকে ৫ সপ্তাহ চলতে পারে। ইরানের প্রতিশোধ, হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত ও গালফে হামলা চললে পুরো অঞ্চল জড়িয়ে পড়বে। তেলের দাম বাড়বে, একই সাথে অর্থনীতি হবে ক্ষতিগ্রস্ত। আলোচনা বা স্থিতিশীলতা। অস্থায়ী নেতৃত্ব যদি আলোচনায় বসে নিউক্লিয়ার প্রোগ্রাম, স্যাংশন ইত্যাদি নিয়ে, তাহলে যুদ্ধ থেমে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত ইরানের প্রতিশোধ নেওয়ার কথা বলছে এবং নিজেদের সিদ্ধান্তে দৃঢ়তা দেখাচ্ছে। ৪. আরো কঠোর শাসন। আইআরজিসি যদি পুরোপুরি ক্ষমতা নেয়, তাহলে আরো দমনমূলক আইআরজিসি রিপাবলিক হতে পারে। এই মুহূর্তে সবকিছু খুব অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ। যুদ্ধ যত তাড়াতাড়ি থামবে তত ভালো। ইরানিয়ানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঐক্যবদ্ধ থাকা, যাতে আরো রক্তপাত না হয়। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই নির্ভরযোগ্য সূত্র থেকে আপডেট নিন। শান্তি ও স্থিতিশীলতাই সবার কাম্য।